ভারত পাক সংঘাতের মাঝে বাংলাদেশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জাতীয় স্বার্থে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে পণ্য রফতানি আমদানিতে লাগাম টেনেছে। ভারতে তৈরি পোশাক ছাড়াও প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতো ও সুতোর উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য রপ্তানিতেও স্থলপথে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। বাংলাদেশ থেকে ভারতের 4 রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের সব স্থলবন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করতে বাধ্য হয়েছে কেন্দ্র। মালদায় মহদীপুর স্থলবন্দর দিয়ে সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি করা বন্ধ করেছে ভারত সরকার। আসলে ইউনূস সরকারের নীতির জন্যই মালদার মানুষকে মাসুল দিতে হচ্ছে বলে মনে করছে ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ সরকারের সাথে কি হয়েছে না, যে আমাদের তো কোনো বিষয় আসে না, কারণ আমরা এক্সপোর্টার, টাকা দিয়ে ব্যবসা করি। ইউনূস সরকার এইসব গাফিলতির জন্য আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টে দুটোতেই মার খেয়েছে। মহদীপুর এক্সপার্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকেই এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানিতে যথেষ্ট প্রভাব পড়েছিল। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নয়া নির্দেশিকা আসে ব্যবসায়ীদের কাছে। সেখানে গার্মেন্টস এবং পাটের কিছু জিনিস আমদানি পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশে প্রায় 15 থেকে 20 লরি পোশাক ভারতে রপ্তানি করত বাংলাদেশ। প্রতি লরি প্রায় 2 লক্ষ টাকা করে ব্যবসা হতো, কিন্তু এবার থেকে তা পুরোপুরি বন্ধ। সীমান্ত এলাকার ব্যবসা এবং রপ্তানিকারকদের দাবি, এর ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে আমাদের সীমান্তে কোনো প্রভাব পড়বে না। তবে বাংলাদেশ যে পোশাক ভারতে রপ্তানি করত, তার লোডিং এবং আনলোডিং এর কাজে যুক্ত ছিল এই মহদীপুর সীমান্তে প্রায় 200 থেকে 300 জন শ্রমিক। এর ফলে তাদের রুজি রোজগারে টান পড়বে। এবারে যে বাংলাদেশ থেকে আমাদের পার ডে 5 ট্রাক যদি আমরা হিসাব করি এভারেজে, তাহলে আমাদের 10 লাখ ভারতীয় মুদ্রায় আমাদের সরকারি যে রাজস্ব আয় হতো সেটা ক্ষতি হলো। তাই বাংলাদেশ সরকারের নীতিকেই দুষছেন ব্যবসায়ী থেকে শ্রমিক সকলেই। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগরণ।